মহল কিরকম সবই তো জানেন, আপনাদের না থাকে, তাহলে একটা টেনশন চাপ থাকে না, থাকে না? তাহলে সেই জায়গায় যদি বাইরে লোক থাকে তাহলে তো একটা টেনশন হচ্ছে। এই জন্য এসে বলছে যে বাইরে কিছু লোক আছে, তাদেরকে চলে আসতে বলে। আরে ওগুলো আসবে না, ওগুলো ঠিক বিহারের মতো খাবার সময় ঢুকবে। এ কথাটা কেন কমিটি বোঝে না কি জানি। ওগুলো তো এসছে খেতে, ওদের পেটে খাবার কোনোদিন জোটে না, ওরা ঠিক সময় দেবেন, ঘুরঘুর 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 করে এসে খাবার সময় জুটবে। সেইগুলো কমিটি যখন বোঝে কেন বারবার ডিস্টার্ব করে, এইগুলো আপনাদের বুঝতে হবে। ওগুলো আসার নয়, ওগুলো খাবার জন্য জোটে। ঠিক সময় দেখবেন যখন খাবার দেবার টাইম হয়েছে, দেখবেন তোর প্যান্ডেল ছিঁড়াছিঁড়ি চলছে। কি ব্যাপার রে? না এবার খাওয়াগুলো ঢুকে গেছে। তাহলে ওটা লিখে আপনি চিন্তা করছেন কেন? এবারে আপনাদের মধ্যে একটা প্রেশান আছে কি, যদি প্রশাসনিক একটা দৃষ্টিকটু হয়, প্রশাসন যদি আপনাদেরকে চাপ দেয়, এই টেনশনটা আপনারা নিচ্ছেন। এই টেনশন থেকে মুক্ত হওয়ার আপনাদের একটা রাস্তা আছে। সেই রাস্তা হলো এটাই, গেটের গোড়ায় কলাপস করে দিন, হাত দিয়ে লক করে দিন, বাকি যেগুলো বাইরে আছে তাবারক দিয়ে, ভাই তো তাবারকের জন্য এসছি, নিয়ে আল্লাহ রাস্তা চল যা, মিটে গেল। কথা বুঝছেন না, বোঝেন না? কেন লক করতে বললাম আবার? এত বিহায়া তাবারক পেয়ে আবার লাস্টে না ঢুকে পড়ে। আমার কথা কি খারাপ লাগলো? আরে খারাপ লাগলে দশে আসবো না, মিটে গেল। এই তো কথা রে বাবা, কে কার ধার ধরে? হ্যাঁ, যারা আমার নবীর আলোচনা শুনতে চায় না, আমার নবীর কথা যারা শুনতে চায় না, সেরকম লোকলে আমি ভাবিও না। কত কিছু মাথায় ঢুকলো? আমার সম্বন্ধে আপনাদের কম বেশি সবার জানা আছে, আমি কেমন লোক, কি মাইন্ডের লোক, ভালো না খারাপ জানতে আর কারো বাকি নেই। অতএব যারা ভালো মনে করেছে আপন হয়ে গেছে, যারা খারাপ মনে হচ্ছে দূরে চলে গেছে। একটা দেওয়াল বিছখান দিয়ে উঠে গেছে, ভাগাভাগি হয়ে গেছে সংসার। এই নিয়ে নতুন করে আর তো ভাবার কিছু নেই। যার ভালো লাগবে সে মেশে, সে আসবে, সে জুটবে, সে লিয়ে আসবে, সব ঠিক আছে। আর যার ভালো লাগে না, সে দূরে সরে গেছে, দূরেই থাকবে। এখন কথা অন্য কিছু নয়, কথা হচ্ছে কমিটি একটা টেনশনের মধ্যে থাকে না, কোথায় হই হই করতে গিয়ে বাইরে কি ঘটনা ঘটিয়ে ফেলবে, আমরা জলসা করছি, আমাদের উপরে না চাপ এসে যায়। এই একটা টেনশন থাকে। এই টেনশন থেকে বাঁচার একটা উপায় বলে দিলাম তো, গেটটাকে লক করে দেন, লক করে দিয়ে বাইরে যে কটা আছে খাবার দিয়ে দেন, দিয়ে বলেন ভাই তোদের খাবার তোরা নিয়ে চলে যা, ভাই আল্লাহ রাস্তা আমাদের কাছে ডিস্টার্ব করিস নি। হ্যাঁ, আপনারা যদি তাবারুক কেউ না পান অসুবিধা আছে? আপনারা তাবারুক খেতে তো আসেননি। আরে নবী মোহাম্মদ রসুলের যে গোলাম হয়, সে তো নিজেই তাবারুক হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি ভুল বললাম? পানি পড়া লেন না, আপনি নবীর গোলাম হন না, আপনি ফু দেবেন, ওই পানি পড়া খেয়ে লোকের পেট ভালো হয়ে যাবে। আরে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর।